নমস্কার। ফেসবুকে এখন কিছু দেখালেই লাইক, কিছু শোনালেই বাহ বাহ, মান নাই বা না থাকুক, তারপরেও আমরা ভালো কেউ গান পাচ্ছি না, দিয়ে দিচ্ছি। কবিতা আবৃত্তি পাচ্ছি, সেটাও দিয়ে দিচ্ছি। মানে আমরা যখন যেটা পাচ্ছি সেটাই আপলোড করে দিচ্ছি, আর সেখানে লাইক আর কমেন্টে ভরে যাচ্ছে, আর আমরা সেটা নিয়ে অনেক খুশি হচ্ছি। এভাবে খুশি হওয়া যাবে না, আমাদেরকে বুঝতে হবে কোনটা প্রশংসা আর কোনটা তেল মারা। মানুষ গুলিয়ে ফেলছে, আর ভয়ঙ্কর ব্যাপার কি জানেন, এই তেলেই আমাদেরকে আটকে রাখছে। তুমি যদি নতুন কিছু করার চেষ্টা করো, এই যেমন নতুন কিছু শিখছো, নতুন নতুন আমাদেরকে ভালো ভালো কন্টেন্ট উপহার দিচ্ছ, তখন কেউ একজন আপনাকে বলবে আরে পারফেক্ট, তাহলে কিন্তু শেখাটা বন্ধ হয়ে যায়। কেন? কারণ আপনি ভাববেন আমি তো এখন সব পারি। আর আপনি যদি একটু সত্যি কিছু বলেন, যেমন ভাই গানের স্কেলটা একটু ঠিক করতে হবে, আবৃত্তিতে একটু গতি আনতে হবে, ভিডিওটা ভালো কিন্তু আলো কম, তাহলে সবাই বলবে আপনি কি পণ্ডিত নাকি। সত্যি কথা বললেই আপনি হয়ে যাবেন জ্ঞানদাতা, আর যারা শুধু মুখে মুখে তেল মারে তারা হয়ে যাবে সাপোর্টিভ বন্ধু। তাই সত্যি কথার ভাত নাই। আসলে বন্ধু তো সে যে সত্যি বলবে, যাতে আপনি আরও ভালো করে কিছু শিখতে পারেন। আপনি যদি 100টা তেল পান, আর তাও আপনার একটা উন্নতি হবে না, কিন্তু আপনি যদি একটা গঠনমূলক সত্যি কথা শুনতে পারেন, তাহলে আপনার জীবনটাই পাল্টে যাবে। তাই বলি ভাই, কড়াইতেই তেল দেন ঠিক আছে, কিন্তু কমেন্টে তেল দিলে মানুষ হজম করতে পারে না। সত্যি কথা একটু তিতা, কিন্তু সেই তিতাতেও শেখার আছে। তেল মারলে মানুষ অন্ধ হয়, প্রশংসা করলে চোখ খোলে। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে? তেল মারার দরকার নেই, সত্যিটাই বলবেন। ভালো লাগলে কেন ভালো লাগছে সেটাও জানাবেন, আর খারাপ লাগলে খারাপ লাগার কারণটা কি সেটাও জানাবেন। কারণ আমি ভাই শেখার জন্য বানাই, তেল খাওয়ার জন্য না। আপনাদেরকে আর একটা কথা বলবো, আপনারা কিছু করার আগে একবার থেমে ভাববেন, এই কাজটা কেন করছি, কাকে দেখাতে চাই, আর কোনভাবে করলে আরও ভালো হতে পারত। কারো বাহবা পেলে আপনার কাজের গতি যেন কমে না যায়, কারণ বাহবা আসে আবার হারিয়ে যায়, কিন্তু আপনার ভিতরের ইচ্ছেটা, শেখার জেদটা, ওটাই আপনাকে সামনে নিয়ে যাবে। আমি কি সত্যি আমার সেরাটা দিচ্ছি, নাকি শুধু বাহবা পাওয়ার জন্য কিছু একটা করে যাচ্ছি, কিন্তু আসল ভালো মন্দ আপনার ভেতরে লুকানো থাকে। আমার এই ভিডিওটির কোনো বক্তব্য কারো প্রতি ব্যক্তিগতভাবে নির্দেশিত নয়, এটা শুধু সমাজে প্রচলিত কিছু আচরণ নিয়ে সচেতনতা তৈরির চেষ্টা। ভালো লাগলে